হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকালে এখানে বসে গেছি লিকার চা, সাথে কিন্তু একটু চানাচুর দিয়ে মুড়ি নিয়ে নিয়েছি। যেহেতু সকাল সকাল আমার খিদেটা পেয়েছে, মানে রাত্রির থেকে খিদে পাই, তো সকাল সকাল তাই সেই জন্য আমি খেয়ে নিই। বন্ধুরা এখন কিন্তু বেজে গেছে 10টার। আজকে কিন্তু আমি 7টার সময় ঘুম থেকে উঠেছি, যেহেতু বর কাজে গেল, মানে 7টার সময় ঘুম থেকে উঠিনি, তারও আগে উঠেছি, 6:30টায় উঠেছি। তারপরে কাজকর্ম সেরে স্নান পুজো কমপ্লিট করে খেয়ে দিয়ে না আমি যে ঘুমিয়ে পড়েছিলাম, এই সবে আবার আমার ঘুমটা ভাঙলো। রান্নাটা তো বসাতে হবে, তো চলো 10টা বেজে গেছে, রান্নাটা বসিয়ে দিই। আর বাপি গেছে বাজারে, আসতেও দেরি হবে, তো চলো রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে দেখো আমি রান্না কমপ্লিট করতে করতেই কিন্তু আমি আমার টিফিনটা সেরে নিচ্ছি, কারণ কি আজকে দেরি করে রান্না বসিয়েছি। এখন যদি টিফিন না করি তাহলে কিন্তু হবে না, অনেকটা বেলা হয়ে যাবে। আর আমার সাংঘাতিক লেভেলের খিদেও পেয়ে গেছিলো, যেহেতু ম্যাগি বানিয়ে খেয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা। দুপুরে কি রান্না করেছি সেটা তোমাদের সাথে আজকে আর শেয়ার করা হয়নি। এই যে ম্যাকপ্রট চকো পাউডার, চকো নয়, এটা ভ্যানিলা ফ্লেভারের যে পাউডারটা, এটা আবার খাওয়া শুরু করেছি। তো সেই পাউডারটাই গুলে নিয়েছি, আর সাথে কিন্তু বিস্কুট নিয়েছি, তো এটাই খাচ্ছি। তো বন্ধুরা এখন কিন্তু বেজে গেছে 7:30। এই যে এখন আমি টিফিন নিয়ে বসেছি, একটু আগে তো খেলাম, আবার খিদে লাগছে। তো এই যে টিফিনে নিয়েছি চাট করে মুড়ি, এটাই খাবো। আর একটু পড়তে বসেছি। এই যে লাস্ট এই খাতা টাতাগুলো বানানো হলে পড়াশোনার টুকটুক করে বানাচ্ছি। 13 তারিখে রয়েছে আমার এক্সাম, তো 13 তারিখের আগে তো বানিয়ে নিতেই হবে, মোটামুটি 10 তারিখের মধ্যে রেডি করে নিতে হবে। চলো করে নিই। আর ভাবলাম কাজ করতে করতে কী করবো, বোরিং ফিল করবো, একটু লাইভে আসি। দেখা যাক লাইভে কেউ জয়েন করে কিনা, একটু লাইভে আসার চেষ্টা করি। 11টা। এই যে আমি খাবার নিয়ে বসেছি, টিফিন বক্সে করে মুড়ি নিয়ে চলে এসেছিলাম, যাতে সেতিয়ে না যায়, নাহলে থালায় করে এনে ঢাকা রাখলেও সেতিয়ে যায়। টিফিন বক্সে নিয়ে এসেছি। আর আজকে বানিয়েছিলাম বেগুনি রাত্রির জন্য, তো এটা দিয়ে মুড়িটা খেয়ে নিচ্ছি। কলেজে যখন যেতাম টিফিন বক্সে মুড়ি খেতাম, অনেকদিন তো কলেজে যাওয়া হয় না, টিফিন বক্সটাতে খাওয়াটা মিস করছি, তো ভাবলাম এটাতেই খাই, জল ভিজিয়ে নেবো। তো চলো আজকে তো এখন বেজে গেছে সকাল 9টা। এই যে এখন আমি একবারে পুজো কমপ্লিট করে বেগুনি মুড়ি নিয়ে বসেছি। গতকালকে তো বেগুনি করেছিলাম, সাথে কিন্তু নিয়ে নিয়েছি লিকার চা, এটা খেয়ে নিই। আর এখন কিন্তু পড়ে গেছে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, সকালের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, একটু হালকা হালকা মনে হচ্ছে আর 1-2 সপ্তাহ পর থেকে শীতের জামা কাপড় বের করে নিতে হবে। তো চলো এটা খেয়ে নিই। খেতে তো অনেক রকম কাজকর্ম রয়েছে, বাট সারা তো হচ্ছে না, আর মানে শরীরটা খারাপ লাগে, খাই দাই ঘুমাই শুধু। তো দেখা যাক কিছু কাজকর্ম করতে পারি কিনা, যদি করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তারপর তো 9টা 9:30 বেজে গেছে, মানে রান্নাবান্না করতেই হবে। আর প্রচণ্ড খিদে পাচ্ছে, বা নিজেরই খিদেতে গা গুলাচ্ছে, আগে খেয়ে নিতে হবে। তো চলো খেয়ে নিই। আর আমি তো বললাম 2 দিনের ভিডিও একসাথে তোমাদের সাথে শেয়ার করছি কয়েকদিন ধরেই। তো এখানে দেখো পাঙাশ মাছের ঝাল বানালাম, ডিম ভাজা বানিয়েছি, আর রেখে করেছি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি, আর একটু লঙ্কা ভাজা রেখেছি, কারণ কি ডাল সেদ্ধ দিয়েছি, শাশুড়িমা ডাল সেদ্ধ দিয়ে খাবে। আর এই যে এখন সন্ধ্যাবেলা আমি ডিম সেদ্ধ নিয়ে বসে গেছি। তো বেশ কয়েকদিন হলো আমার ডিমটা খাওয়া হচ্ছে না, তো সেই কারণে আজকে ডিম নিয়ে বসেছি। আবার এদিকে প্রোটিন পাউডারটা গুলেছি, কোনটা আগে খাবো কোনটা পরে খাবো সেটাই ভেবে পাচ্ছি না আর কি। তো এটা খাবো। আর আজকে রাত্রিতে ভাবলাম একটু চাউমিন বানিয়ে খাই, অনেক দিন ধরে চাউমিন খাওয়া হয় না বাড়িতে, তো সেই কারণে আজকে একটু বানাতে বসে গেছি। আর দেখো বানিয়ে এখানে আমি একটু স্টিলের প্লেটে করে নিয়ে বসে গেছি খেতে। আর সস নিয়েছি, সাথে কিন্তু এক টুকরো লেবু নিয়েছি, একটু যদি লেবু দেওয়া হয় আর টেস্টটা একটু আলাদা রকম হয়ে যায়। আমার শ্বশুরমশাই খাই এরকমভাবে, তো বাপির কাছ থেকে শিখেছি খেতে। আর এই যে স্টিলের প্লেটে নিয়েছি, কারণ কি এটা কিন্তু আমাদের ভাতের হাঁড়ির ঢাকনা, এতে ঢাকা দেওয়া হয়। আর কারণ কি আমার না বেশ কয়েকটা স্টিলের প্লেট কেনার খাওয়ার শখ হচ্ছিল, যে তাতে করে চাউমিন খাবো। যেরকম ধরো রাস্তার ধারে যে রেস্টুরেন্টগুলো হয়, ছোটোখাটো রেস্টুরেন্ট, সেই সমস্ত রেস্টুরেন্টগুলোতে কিন্তু এই স্টিলের প্লেটগুলোতে দেয়, তো আমার বেশ ভালো লাগে। বাট এই বছর তো আমি কোনো মেলাতেই যাইনি, তো আর যে কয়টা মেলায় গিয়েছি এগুলো পাইনি, তো সেই কারণে আমার কেনা হয়নি। এরপর যখন পরের বছরে মেলায় যাব, তখন মেলায় গেলে পেলে অবশ্যই কিনে আনবো। তো চলো আপাতত এটাতেই খাই। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও।